আমি সালাম দিয়েছি, ওনাকে সালামের জবাব দেন নাই, কারণ কি রাগ করে আছেন? রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোনো ব্যক্তি যদি দৈনিক 40 জন মানুষকে সালাম দেয়, আল্লাহ তাকে মাফ করে দিয়া জান্নাতের মেহমান বানাইয়ে দিবে। আল্লাহু আকবার বলেন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লামা আরবাঈনা রাজুলান ফি জামাতিনা ফুরাদা লাইলা ওয়া নাহারা মাতা যালিকাল ইয়াউম দাখুলাল জান্নাহ। আল্লাহু আকবার বলেন। কোনো ব্যক্তি যদি দৈনিক 40 জন মানুষকে সালাম দেয়, একসাথে এক সালামে 40 জন হয়ে যেতে পারে, একজন, দুইজন, তিনজন, চারজন করে ভেঙে ভেঙেও হতে পারে। লাইলা ওয়া নাহার, দিন রাত, একটা মানুষ দিন রাতের চেষ্টা করলে 24 ঘন্টার ভেতরে 40 জন মানুষকে সালাম দিতে পারবে কি পারবে না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মাতা যালিকাল ইয়াউম, ওই দিন যদি মারা যায়, কোন দিন? যেই দিন 40 জন মানুষকে সালাম দিছে, মাতা যালিকাল ইয়াউম দাখুলাল জান্নাহ, আল্লাহ তাকে জান্নাতে ঢুকাইয়া দিবে। সুবহানাল্লাহ বলে। সালাম দিতে কি ওযু লাগে নাকি? নির্দিষ্ট ব্যক্তি আছে, চেয়ারম্যান সাহেবদেরকে দেখে দেখে সালাম দিতে হবে? নাকি নির্দিষ্ট জায়গা আছে, ফতুল্লাহ শহরে গিয়ে সালাম দিতে হবে? নাকি নির্দিষ্ট সময় আছে, রাত 3টা বাজে ওইটা সালাম দিতে হয়? সালামের নির্দিষ্ট সময় নাই, নির্দিষ্ট ব্যক্তি নাই, নির্দিষ্ট জায়গা নাই। একজন মুমিন মুসলমানকে যেটাই খুশি বিনা পারমিশনে ঘরে বাহিরে, অফিস আদালতে, লঞ্চ, স্টিমার, ট্রলার, গাড়ি বাড়ি, বিমান, অফিস আদালত, রাস্তাঘাট, যেটাই খুশি একজন মুমিন মুসলমান আর একজন মুমিন মুসলমানকে বলতে পারবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ঠিক কিনা বলেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ঘরে যত বেশি সালাম আদান প্রদান হবে, ওই ঘরে তত বেশি শান্তি রহমত বর্ষিত হবে। যেই সমাজে যত বেশি সালাম আদান প্রদান হবে, ওই সমাজে তত বেশি শান্তি রহমত বর্ষিত হবে। যেই দেশে যত বেশি সালাম আদান প্রদান হবে, ওই দেশে তত বেশি শান্তি আর রহমত বর্ষিত হবে। আল্লাহু আকবার বলেন। জান্নাতে হাই হ্যালো, গুড মর্নিং, গুড ইভিনিং এই শব্দগুলো নাই। জান্নাতে ওয়া তাহিয়াতুহুম ফিহা সালাম, শুধু একে অপরকে সালাম দিবে। আল্লাহু আকবার বলেন। ওয়াল মালাইকাতু ইয়াদখুলুনা আলাইহিম মিন কুল্লি বাব সালামুন আলাইকুম বিমা সাবারতুম ফানি'মা উকবাদ দার। যখন আপনি জান্নাতে যাবেন, জিবরাইল ফেরেশতা আপনাকে সালাম দিবে, মিকাইল ফেরেশতা আপনাকে সালাম দিবে, ইসরাফিল ফেরেশতার মতো বড় বড় ফেরেশতারা আপনারা সালাম দিবে। সাধারণ কথা নাকি? এই ফেরেশতারা এত বড়, যদি আপনাদের ফতুল্লাহ এই নদীর পানি না, গোটা দুনিয়ার সব পানি যদি এই ফেরেশতার মাথার মধ্যে ঢেলে দেওয়া হয়, মাথার তালুতে শুকাইয়া যাবে, গড়াইয়া পড়বার সুযোগ নাই। আল্লাহু আকবার বলেন। ওই ফেরেশতারা আপনাকে সালাম দিবে। জিবরাইল ফেরেশতা, ওয়ালাহু সিত্তুন মিয়া জানাহা, হাদিস শরীফের মধ্যে আছে তার 600 পাখা আছে। একটা পাখা এত বড়, আমরা যে পৃথিবীতে বসবাস করি এই পৃথিবীতে ছড়াইতে পারে না। সুবহানাল্লাহ বলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বলে, জিবরাইল তুমি তো সব সময় আমার কাছে মানুষের ভেষ ধরে আসো, আজকে তোমার আসল অস্তিত্ব দেখাও, দেখতে চাই। তো জিবরাইল বলল, আল্লাহর হাবিব, আমার আসল অস্তিত্ব আমি আপনার কেমনে দেখাবো? আপনি যেই পৃথিবীতে আছেন এই পৃথিবীতে সবচেয়ে ছোট পৃথিবী। বলে বুঝাইয়ে বলো। বলে নবীজি, বিশাল বড় একটা মরুভূমির মধ্যে যদি হাত থেকে ছিটকে একটা আংটি পড়ে হারিয়ে যায়, ওই আংটি মরুভূমির মাঝখান থেকে খুঁজে পাওয়া যতটা না কঠিন হবে, প্রথম আসমানে এই পৃথিবীটা ছেড়ে দিলে খুঁজে পাওয়া তার চাইতে আর বেশি কঠিন হবে। আল্লাহু আকবার বলে। ওগো নবীজি, আর প্রথম আসমানটা দ্বিতীয় আসমানে ছেড়ে দিলে খুঁজে পাওয়া এমনই কঠিন হবে। এক একটা আসমান উপরে যাবেন, এক একটা থেকে এক একটা এমন বড়। ইয়া রাসূলুল্লাহ, আমার সমস্ত পাখাগুলো আমি আকাশে ছড়াই, আপনি যেই পৃথিবীতে আছেন এই পৃথিবীতে ছড়াইতে পারি না। রাসূল বলল, এত কথা বুঝি না। আমি বললাম, দেখাইতে দেখাও। আল্লামা শিবির আহমদ ওসমানী রহমতুল্লাহ আলাইহি ব্যাখ্যা করেছেন। তখন জিবরাইল বলল, ঠিক আছে নবীজি, আপনি চক্ষু বন্ধ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চক্ষু বন্ধ করলেন। কিছুক্ষণ পর বললেন, আল্লাহর হাবিব আপনি চোখ খোলেন। আল্লাহ রসুল চোখ খুললেন। জিবরাইল বলল, কিছু দেখছেন? বলে, আমি কিছু দেখি নাই। আল্লাহু আকবার বলে। বলে, কিছুই দেখেন নাই? বলে, এতটুকুন দেখেছি, আকাশটা আলোক উজ্জ্বল ছিল, কিছু সময়ের জন্য অন্ধকার হয়ে গেছে। বলে, হুজুর এটাই তো আসলটা। আমার 600 পাখা থেকে একটা পাখা ছড়াইছি, একেবারে আসমানটা ঢেকে ফেলে দিয়েছে। আল্লাহু আকবার বলে।
যে জিবরাইলের একটা পাখা এত বড়, যে দেহের মধ্যে এমন 600 পাখা আছে, ওই জিবরাইল কত বড়। ওই জিবরাইল জান্নাতের গেটে দাঁড়াইয়া আপনাকে সালাম দিবে, সালামুন আলাইকুম বিমা সাবারতুম ফানি'মা উকবাদ-দার ওয়াল মালাইকাতু ইয়াদখুলুনা আলাইহিম মিন কুল্লি বাব। ও আল্লাহর বান্দা বান্দীরা, এই ফেরেশতারা জান্নাতের গেটে দাঁড়াইয়া সালাম দিবে। দুনিয়ায় কষ্ট করে নামাজ আদায় করেছেন, কষ্ট করে ঠান্ডা পানি দিয়ে তাহাজ্জুদের সালাত আদায় করেছেন, বিপদে সবর করেছেন, ধৈর্য ধারণ করেছেন, ঠান্ডার মধ্যে কনকনে শীতে বসে কোরআন থেকে বয়ান শুনেছেন। ওই চৈত্র মাসের প্রচন্ড রোদের সময়ও আপনি রোজা ভাঙতে পারতেন, কেউ দেখতো না, দরজা বন্ধ করে। আল্লাহর মহাব্বতে জাহান্নামের ভয়ে রোজা ভাঙেন নাই। ও আল্লাহর বান্দা বান্দি, আজকে আপনাদের উপরে সালাম, আমাদের পক্ষ থেকে সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহু আকবার বলে। ফেরেশতারা আপনাকে সালাম দিবে। জিবরাইল ফেরেশতা কত বড়, যার এক ডানা সরাতে পারে না, যার 600 এমন পাখা আছে, সে আপনারা বলবে স্যার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনার দাম কম না বেশি? আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি একটা কিতাব লেখছে, আল ইবকা, এর মধ্যে এসেছে একবার জিবরাইল বলল আল্লাহ আমি জান্নাত দেখব। তো আল্লাহ বলল তুমি জান্নাত দেখতে পারবে না। বলো কেন? জান্নাত তো অনেক বড়, এত বড় জান্নাত আবার তুমি দেখবা কেমন? আচ্ছা বলেন তো, জিবরাইল কি কম বড় নেই? তো জিবরাইল বলছে আল্লাহ আমি যদি জান্নাত দেখতে না পারি, এত বড় হইয়া তো আদম সন্তান কেমনে দেখবে? আল্লাহ বলল আদম সন্তান দেখতে পারবে, আদম সন্তানকে সেই ক্ষমতা দিয়েছে, কিন্তু তোমারে দেই নাই। সুবহানাল্লাহ, জোরে বল। তো জিবরাইল বলল আল্লাহ আমিও দেখতে পারবো, আপনি অনুমতি দেন। আল্লাহ বলল তুমি পারবে না। আল্লাহ আপনি অনুমতি দেন, আমি চেষ্টা করি। আল্লাহ বললেন তুমি পারবে না। বারবার বলার পরে আল্লাহ বললেন যাও দেখো কোন জান্নাত দেখবা। বড় জান্নাত জান্নাতুল ফিরদাউস, ছোট জান্নাতের মধ্যে আছে জান্নাতুন নাঈম। বলে আল্লাহ বড় জান্নাত দেখার দরকার নাই, আমি ছোট জান্নাতটাই দেখি। কয় যাও দেখো। জিবরাইলের পাখা কয়টা? 600 পাখা দিয়া ছোট জান্নাতে একটা উড়াল দিয়েছে। এক উড়ালে 70 বছর। আরেকটা হাদিস, সহিহ হাদিস, 70,000 বছর পর্যন্ত শুধু উঠতেই থাকলেন। আল্লাহু আকবার। 70,000 বছর উইরা বসে পড়ছে, প্রতিটা ডানার গোড়া দিয়ে গাম বের হয়ে গেছে। বলে আল্লাহ দয়া করে মাফ করেন, আমার বুঝ হয়ে গেছে, আমি এরা জান্নাত দেখতে পারবো। সুবহানাল্লাহ। তো আল্লাহ বলে আগেই তো বলছি জান্নাত দেখতে পারবি না, দেখতে চাইলি কেন? বলে আল্লাহ মনের খায়েশ মিটাইবার জন্যে। বলে কেন? বলে সরাসরি দেখলে একটু ঈমান বাড়বে।